মৃত ব্যক্তি যদি রেহাই না পায়, যে তার মৃত ব্যক্তিকে তাই দর্শন করেছে, সে জনগণ ছিল না, সে ছিল আইনের লোক। কেন সে আইনের লোক হয়ে এই ব্যবহারটা করলো তার সাথে? আমার আপুর কি এতটাই দোষ ছিল যে তার মৃত ব্যক্তিকে তাই দর্শন করেছে? আমরা এর বিচার চাই। আমরা সব ছাত্ররা, আমরা যারা আছি, আমরা সবাই এই আপুর বিচার চাই। আমরা সিনিয়র আপুর যেহেতু একটা ইয়ার জন্য মারা গিয়েছে, সে আত্মহত্যা করেছে, তার কেন এই লাশের সাথে সে ধর্ষণ করলো? তার কি ঘরে বউ ছিল না? তার কি মা নেই? তার কি বোন নেই? সে কেন ধর্ষণ করলো তাকে? আমরা এটার বিচার চাই, আমরা তার ফাঁসি চাই। আমরা এই সাইদের ফাঁসি চাই। যদি আইনের লোকে যেহেতু তাকে দর্শন করেছে, যদি আইনের লোকে এই আইনটা না সামলাতে পারে, আমরা এর বিচার চাই। বিষয়টা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটা পার্শ্ববর্তী গ্রামের আমি মানুষ, যে একটা মৃত ব্যক্তি যদি রেহাই না পায়, মৃত ব্যক্তির উপরে যদি এরকম কাজ করা হয়, এটাকে আইনের লোক, ওটা আমরা পাবলিক, সাধারণ পাবলিক জিম্মি, আমাদেরকে জিম্মি করে এই ঘটনাটি ঘটেছে। যারা এই ঘটনাটার সাথে জড়িত, যে এই কাজটা করেছে, তাদেরকে আমরা চাই যে সাধারণ পাবলিক হিসাবে ওনাদেরকে প্রকাশ্যে বিচার করা হোক, যেন দ্বিতীয়ত কোন মেয়ের কাছে কোন মৃত ব্যক্তির সাথে এরকম আচরণ করা না হয়। সুস্থ বিচার চাই। আমার মেয়ে কেন লাঞ্ছিত, তাদের হাওলায় তারা নিল, বুঝে নিল, পুলিশের হাওলায় স্যার, পুলিশের হাওলায় নেওয়া হাইরা, তারা তাদের হেফাজত নেওয়া হাইরা আমার মেয়ের নেয়, তারা কেন এই হ্যাসন কেন গেলো? আমি এটার সূক্ষ্ম, আমি ভালো তদন্ত শাসকের ভালো বিচার চাই। কেন তারা এই কামটা করলো, কেন করলো? মৃত ব্যক্তির উপরে কেন তারা এই নির্যাতন চালাইলো স্যার? আমি এটা প্রচুর শাস্তি বিচার চাই। আপনারা ভালোভাবে দেখবেন, যাচাই করবেন। পুলিশের তারা বুঝে নিল, তারা কি করলো, আমি এটারও স্যার জবাব আমরা যাকে ছিলাম, আমরা যাকে জানাই, ওরা আমরা নিব, আমরা দেওয়া যাইব। আমার বোনের লাগে জীবনে কল্পনা করছি না স্যার। আমার বোন এটা মানুষ আছেন না স্যার। আমার বোন অনেক শান্ত দিচ্ছে, অনেক ভালো মনের একটা মানুষ আছেন স্যার। আমি আমার বোনের লাগে সবসময় স্যার রয়েছি। আমার বোন আমারে বুঝাইছে, বন্দি পড়ালেখা অনেক বড় হয়েছি, আমি পড়ালেখা অনেক, আমার আর 4 বছর পরে আমি চাকরি করার পাইম, চাকরি করে আমি তোর পড়াইবাম, আমার ছোট 2 বোন তুই পড়াইবি স্যার। আমার বাপের আর কষ্ট করলো না, আমার বাপের টাকা লাগতো না, এত স্বপ্ন দেয়। আমার বোনের মধ্যে শান্তির লেগে তার মরার পরে এলে কেন এই কাজ করছে তারা? আমি বিচার চাই, বিচার চাই স্যার। যে কোনো সময় আর কোনো মেয়ে গেছে, কোনো খারাপ করলে চোখ তুলে টাকা হতে না পারে স্যার। স্যার আমি যোগ্য বিচার চাই স্যার। আমার বোনের হাত নাহলে শান্তি হতো না স্যার, আমার বোনের হাত নাহলে শান্তি হতো না। থানার ব্রিগেডে বাড়ি বার করে দিচ্ছে লাশ। আমার বোনের দেয় চেন খুলে, আমার মা দরবার আন্টি দৌড়ুন না যায়। আমার বাড়ি না করছে, জাল লাগতো না, হেরা পুলিশ হেফাজত আছে স্যার। হেবার কোনো কোথাও হেরা নিচ্ছে, আবার একটা সময় দেখতে দেবে, একটা সময় লাশ লয়ে হবো। হে লাশ আমার বোনের লাশ 9টার দিকে, রাতে 9টার দিকে লইছে স্যার। কে লিখ গেছা স্যার? এটা বিচার চাই, এটা জবাব জানিয়ে লাগবে স্যার। আমার মায়ের সামনে পুলিশ আটকে করছে স্যার, আন্যারা যাইলে কোনো লাভ নাই, আন্যারা নিত না করছে। আমিও আমার মা যাবে আমার যারা আমরা যাবে চাইছেন। আমার মেয়েকে এই অবস্থা নির্যাতিত করেছে স্যার। তার আমি ফাঁসি চাইনি, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যার পৃথিবীর বুকে কোনো মেয়েকে যেমন লাঞ্ছিত না হতে হয়। জানোয়ার এমন পশু নির্যাতন তো করছে, তার ফাঁসি চাই, আমি মৃত্যুদণ্ড চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি। হালুয়াঘাট থানার যেমন আমি যখন যাইতে চাইছিলাম মেয়ের সাথে, তখন ওই যে অটোওয়ালা মানে টেম্পো ড্রাইভার, সে আমার যাইতে নিষেধ করছে। তারপর একজন মহিলা পুলিশ ছিল, যাইতে তো লাভ নেই, এই এখানে তো যাইতে দেওয়া হবে না ভিতরে, আপনাদের বাড়ি তাই দাঁড়ায় থাকতে হবে, যেভাবে যাইবেন এইভাবে আসতে হবে। বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করতেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আপনাদের মানবিক বিবেকবোধ এবং আপনাদের যে মানে মূল্যবোধ এখনো আছে, মানুষ বা মানসিকতা টিকে আছে, বা মানুষ হিসেবে আমরা এখনো জীবিত আছি, এটা প্রমাণ করলেন। কারণ আমাদের সমাজ যে ক্ষয়িষ্ণু বা ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ধ্বংস হওয়া সমাজের বিরুদ্ধে বা তাদের এই সমাজে যে ধরনের নীতি বহির্ভূত কার্যক্রম পরিচালিত হচ্ছে, তার বিরুদ্ধে আপনারা সচেতন নাগরিক মহল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী সহ প্রতিবাদ জানাচ্ছেন। আপনাদের প্রতিবাদকে আমরা স্বাগত জানাই। আমরাও আপনাদের সাথে সমর্থন জানাই। এই ধরনের বিকৃত যৌনাচার, এটাকে ধর্ষণ
বলবো কিনা, কারণ সে তো জীবিত না। তার সাথে যে কাজটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এটা আমরা বলবো যে আসলে অস্বাভাবিক ঘটনা। এবং আমরা বিকৃত যৌনাচারী বলি, যে এটা কোনোভাবেই একজন সুস্থ মানুষের পক্ষে এ ধরনের কাণ্ড ঘটানো বা কাজ ঘটানো অসম্ভব। সে সহসাই ছাড়া পাবে, এটা ভাবার কোনো কারণ নেই। আমরা আশা করি খুব দ্রুতই চার্জশিট জমা দিবে এবং আইনানুগভাবে তার